হাড়োয়া বিধানসভা কেন্দ্র একসময় যার প্রতিনিধিত্ব করেছেন হাজী নুরুল ইসলাম, এখন তার উত্তরসূরি হিসেবে রয়েছেন তার ছেলে শেখ রবিউল ইসলাম। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। হাজী নুরুল ইসলামের পর তার ছেলে শেখ রবিউল ইসলামের ওপর আবারও কি এই হাড়োয়ার মানুষ আস্থা রাখছেন, নাকি এলাকায় বইছে পরিবর্তনের হাওয়া? রবিউল ইসলাম মোদি যোগ্য প্রার্থী বলে মনে হয় না। উনি তো নতুন সবে এসছেন, তবে করছে, উনি রাস্তাঘাট করছে। কাজ উনি কিছুই করেনি, শুধু গুন্ডা মস্তান দাদাগিরি করানোর জন্য সব লোকজন তৈরি করেছে। রবিউল ইসলাম উনি এখানে হসপিটালেও কাজ করেছে, তারপরে আমার আলুঘাট দিয়ে পাশ দিয়ে যে রাস্তা সেটাও করেছে। তারপর এখানে কিছুটা আগে ব্রিজের কিছুটা আগে 1 কিলোমিটার হলো না, হাফ কিলোমিটার মতো স্বাস্থ্যকেন্দ্র আছে, ওটাও ভালো কাজ করেছে। আমাদের গ্রামে এত লোক আছে, আপনি দেখুন, সবাইকে প্রশ্ন করুন। উন্নয়ন বলে কিছু নেই, শুধু গুন্ডারাজ। না, রবিউল ইসলামকে আমরা মোটেই চাই না। যে কতভাবে কিভাবে গুন্ডারাজ করে আর কত টাকা কিভাবে নেওয়া যায় এটাই শিখিয়েছে রবিউল, আর কিছু শেখায়নি। রাস্তাঘাট, পানীয় জল, কর্মসংস্থান, সংখ্যালঘু উন্নয়ন, এই প্রতিশ্রুতিগুলো কতটা পূরণ হয়েছে? মানুষ কি বলছে? আদৌ কতটা উন্নয়ন হয়েছে এই হাড়োয়াতে, নাকি এখনো রয়ে গেছে অপূর্ণতা? না, কোনো কাজ এখানে করেনি কো। গ্রামের মধ্যে অনেক রাস্তা, অলিগলি রাস্তাগুলো যেসব কাজ বাকি ছিল, এখনো কোনো কাজ আমাদের এখানে হয়নি। মানুষের পাশে দাঁড়ায় উনি মানে কাজ করছেন। আমাদের হাড়োয়াতে যে হসপিটাল আছে, সে হসপিটালে ভালো পরিষেবা নেই, একদম বেকারত্ব, পুরো একদম মানে কি বলবো, জঘন্য অবস্থায় আছে আমাদের হসপিটালটা। হাড়োয়া বিধানসভায় শাসক দলের অত্যাচার আর তোলাবাজি ছাড়া কিছু কাজ করতে আমি ওদের দেখতে পাচ্ছি না। একটা সরকারি কাজ যদি কিছু হয়, সেখানে 6 আনা হচ্ছে, 12 আনা ওরা খেয়ে নিচ্ছে। 2026-এর বিধানসভা নির্বাচনে হাড়োয়ার মানুষ কি চাইছে আবারও ধারাবাহিকতা, নাকি তারা চাইছেন নতুন মুখ, নতুন দিশা? রবিউল ইসলামকে চাই না আমরা আইএসএফ থেকে পিয়ারুল অবজারভার এখন আসে, ওনাকে চাই আমরা প্রার্থী। চাইছেন? আমি তো চাইছি, ঠিক আছে, 2026-এ উনি আসুক। হবে 100 বার আমার মতামতে দিদি আবার ক্ষমতায় আসুক। এখানে আমরা প্রার্থী হিসাবে দেখতে চাই পিয়ারুল ভাইকে। এই টিএমসি সরকার এত অত্যাচার করেছে, আমার হাজবেন্ডের স্ট্রোক হয়ে গেল, তখন আমার দুটো ছোট বাচ্চা, আমার ব্যবসার জায়গায় পর্যন্ত 9 দিন তালা মেরে রেখেছিল, আমার বাড়ি থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়েছিল, এত অত্যাচার করেছিল যে আমার হাজবেন্ড স্ট্রোক হয়ে গিয়েছিল। টিএমসি লিডার ছিল, তাদের 3 তালা 4 তালা বাড়ি, 2টো করে বউ, 3টে করে গার্লফ্রেন্ড। এসবগুলো পুষতে গেলে তো পয়সা লাগে, পয়সাটা কোথা থেকে দিচ্ছে? সব মমতা ব্যানার্জি দিচ্ছে। চলুন হাড়োয়ার মাটিতে দাঁড়িয়ে জানার চেষ্টা করি জনতার রায় কোন দিকে ঝুঁকছে। হাড়োয়া বিধানসভার বিধায়ক শেখ রবিউল ইসলাম কি কি কাজ করলো দাদা? কাজ উনি কিছুই করেনি, শুধু গুন্ডা মস্তান দাদাগিরি করানোর জন্য সব লোকজন তৈরি করেছে। কাজ বলতে কিছু নেই। আমাদের সাধারণ যে মানুষ, যাদের সরকারি ঘর বার হচ্ছে, তাদের কাছ থেকে বাড়ি গিয়ে জোর জুলুম করে 10,000, 20,000, 30,000, আপনারা মিডিয়ার লোক আছেন যারা, আপনারা সবাই জানেন, এবং আমাদের গ্রামবাসী যারা আছে তারা সবাই জানে যে কতভাবে কিভাবে গুন্ডারাজ করে আর কত টাকা কিভাবে নেওয়া যায় এটাই শিখিয়েছে রবিউল, আর কিছু শেখায়নি। কোনো উন্নয়ন করেনি? উন্নয়ন কি করবে? আমাদের গ্রামে এত লোক আছে, আপনি দেখুন, সবাইকে প্রশ্ন করুন। উন্নয়ন বলে কিছু নেই, শুধু গুন্ডারাজ। একটা সরকারি কাজ যদি কিছু হয়, সেখানে 6 আনা হচ্ছে, 12 আনা ওরা খেয়ে নিচ্ছে। যাদের খাওয়া হয় না, যেসব টিএমসি লিডার ছিল, তাদের 3 তালা 4 তালা বাড়ি, 2টো করে বউ, 3টে করে গার্লফ্রেন্ড। বুঝতে পেরেছেন? এইসবগুলো পুষতে গেলে তো পয়সা লাগে, পয়সাটা কোথা থেকে দিচ্ছে? সব মমতা ব্যানার্জি দিচ্ছে, আর কেউ দিচ্ছে না। তো সব গুন্ডাই তৈরি করছে, গুন্ডাই পুষছে। আমরা গুন্ডারা চাই না, আমরা মানুষের নৈতিক যে অধিকার, যে প্রাপ্য, সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এই জায়গায় এসেছি। আমাদের ভাইজান ওটা শেখায়নি যে মানুষকে মারধর করো, মানুষকে অত্যাচার করো, এটা শেখায়নি। মানুষের যে দাবি, যেটা ন্যায্য পাওনা, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এই জায়গায় এসেছি। আমরা কোনো অশান্তি যাইনি। হাড়োয়াতে তাহলে কি কি উন্নয়ন দরকার আপনাদের? আমাদের হাড়োয়াতে যে হসপিটাল আছে, সে হসপিটালে ভালো পরিষেবা নেই, একদম বেকারত্ব, পুরো একদম মানে কি বলবো, জঘন্য অবস্থায় আছে আমাদের হসপিটালটা। শিক্ষক নেই, স্কুলে কোনো শিক্ষক নেই, যা আছে কোনো রকম চলছে। আমরা সব ধরনের পরিস্থিতি চাইছি যে আমাদের একটা মা বোন যখন পেটে বাচ্চা প্রেগনেন্ট অবস্থায় থাকে, তখন দেখা যাচ্ছে এখান থেকে কলকাতায় যেতে হয়, সেটা আমরা হাড়োয়ায় করানোর জন্য চেষ্টা করব। সেটা আমাদের ভাইজানও বলেছে যে আমরা, আপনারা কোনোদিনও বলেননি রবিউল ইসলামকে? ও বললেও কোনো শুধু পরিস্থিতি দেয় না, শুধু ঢপেস্থিতি বলবো অনেক কিছুই, কিন্তু কাজে কিছু নেই। সামনে একরকম, কিন্তু পিছনে অন্য কিছু আছে। সামনে বলবো সবই করব, কিন্তু পিছনে কাজের কাজ কিছু করবে না, শুধু মন বোঝানো। পরিবর্তন চাইছেন এই বিধায়ক? পরিবর্তন, হ্যাঁ। কাকা কি করছো এখানে? আমি এখানে আলু তুলছি। এখানকার বিধায়ক কে? বিধায়ক এখানে হচ্ছে আপনার শেখ
রবিউল ইসলাম। কি কি কাজ করলেন তিনি এখানে? উনি এখানে হসপিটালেও কাজ করেছে, তারপরে আমার আলুঘাট দিয়ে পাশ দিয়ে যে রাস্তা সেটাও করেছে। তারপরে এখানে কিছুটা আগে ব্রিজের কিছুটা আগে 1 কিলোমিটার হলো না, হাফ কিলোমিটার মতো স্বাস্থ্যকেন্দ্র আছে, ওটাও ভালো কাজ করেছে। তারপরে এই যে 12ই যে মেলাটা হবে, এই মেলা সম্পর্কেও উনি আসে। উনি এসে মেলায় যে আমাদের জমিরগুলো যে এখানে খেলনা সব বসবে, সার্কাস বসবে, তো সেসব টাকা পয়সা সঠিকভাবে দেয়, কোনো সমস্যা নেই, বুঝলেন। আপনি বলছেন তার মানে আপনাদের কোনো সমস্যা নেই এখানে? তেমন কোনো সমস্যা নেই, আমি দেখছি তো তেমন কোনো সমস্যা নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে এই পার্টির কিছু কর্মী আছে, তারা খারাপ কর্মী আছে, তারা কিছু কিছু করে, তেমন কোনো সমস্যা অসুবিধা হয় না, সেটা মিলিয়ে নেয়, ওরা আবার এক জায়গা হয়ে যায়। 2026-এ তো বিধানসভা নির্বাচন আসছে, তাকে কি তো আপনারা আবারও চাইছেন এখানকার বিধায়ক হিসাবে? 100 বার আমার মতামতে দিদি আবার ক্ষমতায় আসুক, এবং এখানে যে বিধায়ক আছে তিনিও আবার আসুক। কি কি কাজ করলেন রবিউল ইসলাম এখানে? না, কোনো কাজ এখানে করেনি কো। রবিউল ইসলাম আমাদের এখানে কোনো দিন আসেও নি। যেমন আগে হাজি সাহেব আসতো, কিন্তু তার ছেলে এখনও পর্যন্ত আমাদের এখানে কোনো দিন আসেও নি, বা কাজ কাম কোনো কিছুই করেনি। তার জন্যে আমরা আজকে ওর কাজের কাণ্ড দেখে আমরা আজকে এখানে এক দলবদ্ধ হয়ে আমরা ওর বিরুদ্ধেই চলছি, যে ও কাজ তিনি এবার কোনো কাজই করেননি বলছেন? না, কোনো কাজই করেনি, কোনো কাজই করেনি। নুরুল ইসলাম করেছিলেন? হ্যাঁ, নুরুল ইসলাম এখানে রাস্তাঘাট যা কিছু আমাদের জল করে রাস্তা টাস্তা সব নুরুল ইসলাম করেছিল। তার মানে আপনারা বিধায়কের পরিবর্তন চাইছেন এখানে, তাই তো? হ্যাঁ, বিধায়কের পরিবর্তন চাইছি আমরা। কি কি উন্নতির দরকার এখানে হারোয়া বিধানসভা? এখানে রাস্তাঘাট থেকে শুরু করে আমাদের অনেক কাজ বাকিও আছে এখনও। গ্রামের মধ্যে অনেক রাস্তা, অলিগলি রাস্তাগুলো যেসব কাজ বাকি ছিল, এখনও কোনো কাজ আমাদের এখানে হয়নি। যেসব নতুন করে যেসব কাজ হওয়ার কথা ছিল হয়নি। না, উনি কাজ করছেন, কিন্তু উনি তো নতুন সবে এসছেন, তবে করছে, উনি রাস্তাঘাট করছে, ঠিক আছে, এমনি উনি আসেন, মানুষের পাশে দাঁড়ায়, উনি মানে কাজ করছেন। তবে বাবার মতো এখনও হয়নি, বাবার মতো হতে গেলে সেটা আবার একটু সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি তাকে আবারও সুযোগ দেবেন 2026-এ এখানে চাইছেন? আমি তো চাইছি, ঠিক আছে, 2026-এ উনি আসুক। কি উন্নয়ন দরকার হারোয়ায়? আইএসএফ আছে এখানে, উন্নয়ন দরকার এখানে উন্নয়ন দরকার, হসপিটালটা দরকার, হসপিটালটা আমাদের ক্ষেত্রে খুবই দরকার, যেটা রাত বিরাত মানুষের সুবিধা অসুবিধা হলে মানুষ যেন ওখানে গিয়ে যেন হসপিটালটা যেন আরও বড়ো হয় বা উন্নতি হয় সেখানে, এটাই আমরা চাইছি। রাস্তাঘাট সবই হয়ে গেছে, শুধু হসপিটালটা হলে আমাদের খুব ভালো হয়। সেই বিষয়ে কোনো কথা বলছে না এমএলএ? কথা উনি মানে বলেছিলেন যে হসপিটালটা করবে, ঠিক আছে, যেরকম আর কি আপনার মানে 12 যেরকম হয়েছে ওই রকম উনি করবেন, কিন্তু সেটা এখনও হয়নি। না, রবিউল ইসলামকে আমরা মোটেই চাই না, কারণ ওনার যে গোড়া, তিনি ফাইল চুরি করে, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি ফাইল চুরি থেকে শুরু করে সমস্ত বিষয় উনি চোরের রানী মমতা। তো ওনার গোড়া যেহেতু চোর, তো ওনারা সেই ক্ষেত্রে তো চোরের রানী মমতা ওনাদেরকে যেভাবে পরিচালনা করছে, ওনারা তো সেইভাবেই করছেন, শাসক দলের মতো অত্যাচার করছে, প্লাস যেটা চুরি করে করে বেড়াচ্ছে, ওদেরকে আমরা এই কারণেই চাই না। কি কি কাজ করলেন তিনি এই বিধানসভায় রবিউল ইসলাম? এই বিধানসভায়, হারোয়া বিধানসভায় শাসক দলের অত্যাচার আর তোলাবাজি ছাড়া কিছু কাজ করতে আমি ওদের দেখতে পাচ্ছি না। তোলাবাজি? শুধু তোলাবাজি। 21 সাল থেকে আমার নিজের ফ্যামিলিতে অত্যাচার করার চোটে আমার হাজব্যান্ডের স্ট্রোক হয়ে গিয়েছিল। এই টিএমসি সরকার এত অত্যাচার করেছে, আমার হাজব্যান্ডের স্ট্রোক হয়ে গেল, তখন আমার দুটো ছোট বাচ্চা, আমার মেয়ে, ফার্স্ট মেয়ে, সেকেন্ড হচ্ছে ছেলে। তো মেয়ের বয়স আমার তখন 9 বছর বয়স, আর ছেলের বয়স তখন 2.5 বছর। তখন আমার প্রতি এত অত্যাচার করেছিল, আমার ব্যবসার জায়গায় পর্যন্ত 9 দিন তালা মেরে রেখেছিল, আমার বাড়ি থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়েছিল, এত অত্যাচার করেছিল যে আমার হাজব্যান্ড স্ট্রোক হয়ে গিয়েছিল, আমার দুটো ছোট বাচ্চা। এই মতো অবস্থায় এই টিএমসি শাসক দলের কাছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত গিয়ে ওখানে অ্যাপ্লিকেশন জমা দিয়ে সব কিছু ওনাকেও জানিয়েছিলাম, তো আমি এর থেকে কোনো ইমপ্রুভমেন্ট পাইনি।